সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতি হিসাবে আগামী 1 বছরের জন্য নির্বাচিত হয়েছেন এবং এটা বিশ্বজুড়ে ওয়ার্ল্ডের প্রায় 190টা দেশের ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে এবং তাদের চয়েসের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সেখানে ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্রিসের একজন প্রার্থী, যিনি 91টা ভোট পেয়েছেন 190টার মধ্যে, এবং এই ভোটগুলি হচ্ছে একটা দেশ একটা ভোট, এবং বাংলাদেশের খলিলুর রহমান বা বাংলাদেশ পেয়েছে 99 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই যে নির্বাচিত হওয়া, বন্ধুরা, এটা একটা সিগনিফিক্যান্ট এবং আউটস্ট্যান্ডিং আমি মনে করি ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে। এবং ওয়ার্ল্ডের আপনি যখন ডিপ্লোমেসি বা ওয়ার্ল্ডের যখন একটি দেশের গ্রহণযোগ্যতা, পলিসি বলেন, তার রাজনীতির বলেন, সেটা অনেক কিছু জানান দেয়। বাংলাদেশকে যারা ছোটো করে দেখতে চায়, যারা অসম্মান করতে চায়, যেমন ভারতের মতো দেশ, তারা আমাদেরকে ভোট দেয় নাই, দিবে না, কারণ তারা কখনো আমাদের বন্ধু না, আমাদের ভালো চায় নাই, চাবে না এবং কখনোই চাবে না, এবং তারা কখনোই আমাদের বন্ধু হবে না, এটাই বিশ্বাস। তার কারণ হচ্ছে এই ভোটে আমরা মনে করি যে আমাদের এই 99 ভোট আমরা পেয়েছি, এটা কম না। আমাদের মতো ছোট্ট একটা দেশ, ছোট অর্থনীতির দেশ, এবং আমাদের অনেক সংকীর্ণতা বা অনেক দুর্বলতা আছে ওয়ার্ল্ড পলিসিতে, ওয়ার্ল্ড রাজনীতিতে। কিন্তু তারপরও আমাদের দেশের একজন প্রার্থী, আমাদের দেশের ফরেন মিনিস্টার, বর্তমান সরকারের ফরেন মিনিস্টার, ইউনাইটেড নেশনে নির্বাচিত হওয়া 81তম অধিবেশনের সভাপতি হিসাবে, এটা চারটিখানি কথা না, এটা জানান দেয় যে আমাদের গ্রহণযোগ্যতা ওয়ার্ল্ডে কতটা, এবং আমাদের সম্মান, এবং ওয়ার্ল্ড পলিটিক্সে বলেন, ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে বলেন, এটা এক ধরনের সম্মান বয়ে আনবে। আশা করি বন্ধুরা, ভবিষ্যতে ডক্টর খলিলুর রহমানের এই নির্বাচিত হওয়ার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সম্মান আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং সম্মানিত হবে। পাশাপাশি অনেকে মনে করেন যে অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। হ্যাঁ, অনেক কিছু নাই, আবার অনেক কিছু আছেও। কারণ যখন আপনার একজন প্রতিনিধি সেই ওয়ার্ল্ড ফোরামে বা ওয়ার্ল্ডের সর্বোচ্চ যে ফোরাম, যে যে একটি জাতিসংঘ নামক যে ফোরাম, সেখানে যখন আপনার একজন প্রতিনিধি থাকবে এবং শক্ত একটি অবস্থানে থাকবে, ভালো পজিশনে থাকবে, তখন তার বিভিন্ন রকমের সুযোগ থাকে, রেকর্ড বলেন, অফ রেকর্ড বলেন, অন রেকর্ড বলেন, অনেক কিছু বলার বা উপস্থাপন করার। অ্যাটলিস্ট আমাদের সুযোগ এইটা যে আমাদের পক্ষে উপস্থাপন করার মতো একজন লোক আমরা নির্বাচিত করতে পারছি ওয়ার্ল্ডের এক সর্বোচ্চ ফোরামে। আশা করি ডক্টর খলিলুর রহমান এটা কাজে লাগাতে পারবেন, বিশেষ করে রোহিঙ্গাদের ক্ষেত্রে। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।